স্যার তো শান্তি লাগছে ভাতটা খেয়ে। এই তো আমি এখন লবণ মেখে মরিচগুলা ভালো করে কষলাই তারপরে ভাতটা খাই পেঁয়াজটা কামড়ে কামড়ে। এই তো ফার্স্টে আমি এখানে নিলাম আমার জন্য রুটি আর একটা ডিম পোস্ট করে নিলাম। এখন আমি এখানে একটু চা নিয়ে নিচ্ছি, সকালে নাস্তা খাবো সেটার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আমার ফেজ লাইফস্টাইল ও পাখি থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এই তো এখন আমরা নাস্তা করে নিব। সকালবেলা উঠে যে কাজ সেটা হচ্ছে বাবুর নাস্তা, আমার নাস্তা রেডি করা। তো বাবুর জন্য আমি আজকে এখানে নিয়ে নিচ্ছি একটু সেরেলাক। আজকে আমি ওকে সেরেলাক দিচ্ছি, কারণ সে প্রতিদিন যদি একটা খাবার দিই সে সেটা খেতে চায় না। এই যে দেখেন ফার্স্টে কী করতেছে। তো আমি তাকে খাবারটি খাওয়াই দিচ্ছিলাম। সে সকালে আসলে খেতে খেতে একটু লেটই হয়ে যায়, 12টা সাড়ে 12টা বেজে যায় অনেক। তারপরও অনেক সময় দেখা গেছে যে জিদ করে, খেতে চায় না। তো খিদা থাকলে তাও একটু মোটামুটি খাওয়াইতে পারি, সেটার জন্য আসলে একটু উঠার একটু পরেই দিই খাবারটা। সাথে সাথে দিলে আসলে খাবারটা নষ্ট করে খেতে চায় না। তো এই তো আপার হাতে আমি এখানে শাকটা ধুয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর নিয়েছি আমি এখানে কার্ভো মাছ। তো আমি এখানে মাছটা ভাজি করব আর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কি। তো আপা আমাকে এখানে শাকটা ধুয়ে দিচ্ছিল। তো ফার্স্টে যখন বালতির মধ্যে ধুয়েছিল তখন আমি বলতেছিলাম যে এভাবে ভালোভাবে পরিষ্কার হবে না, তুমি সিংয়ের মধ্যে রেখে তারপরে এটাকে ভালো করে পরিষ্কার করো। শাক যেহেতু বালু টালু থাকতে পারে সেটার জন্য আসলে বলা আর কি। উনি ধুয়ে দেওয়ার পরে আমি নিজে আবার করি, ধুইনি, মনে একটু সংকোচ থাকে আর কি, কী জানি এটা আমার একটু অভ্যাস আর কি। তো আজকে আমি তার হাতে এটা আবার সিংয়ের মধ্যে রেখে এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এসে পরিষ্কার করে দিচ্ছে এটাকে দিয়ে, তারপর সে আমাকে এটা কেটে দিবে আর কি। তো এই তো এখন সে এটাকে ধুয়ে নিল, তারপর মাছগুলোও পরিষ্কার করে নিচ্ছি। এই যে এখানে আমি কার্ভো মাছ নিয়ে নিছি আজকে। এখানে আমি বাবুর জন্য ভাজবো, আমার জন্য, আমি আর বাবু বাসায়। তো এই তো তার হাতে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, খাই আবার মাঝে মাঝে খেতে চায় না, মাছটা একটু শুধু শুধু দিয়ে আর কি ভাজি করে। এখানে পেঁয়াজটা কেটে দিল আর কি। তার হাতে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তাই তো শাকটাও কেটে ভাত উঠিয়ে দিয়েছিলাম, একটু বাবুকে দেখালাম, এখানে পেঁয়াজটা কেটে দিল আর কি। এই পেঁয়াজ তারপর আমি এখন চলে আসলাম রান্নায়। আমি এখন এখানে তো শাকটাও কেটে দিল, প্যানে দিয়ে দিয়েছিলাম, আমি একটু বাবুকে দেখালাম, আমি একটু সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো তারপর আমি মশলাগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। যেটা করি সবসময় আমি মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে মাছ দিই, আবার সবগুলো মশলা দিয়ে দিচ্ছি নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি যেটা করি সবসময় আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপরে ভালো লাগে, আবার এটাকে ভালো করে একটু জানি না আমার যেটা মনে হয় বা আমি রান্নাটা করি আর কি। আমি তোমাদের সাথে সেভাবে কষানোর কাছে যে কোনো রান্না দেখো আমি এখানে শাকটা দিয়ে দিলাম, ভালো লাগে, শাকের সাথে একটা আলু দিচ্ছি। জানি না আমার যেটা মনে হয় আমার খেতে ভালো লাগে করি আর কি। আমি তোমাদের সাথে যে কোনো তরকারিতে আমার একটা আলু দেখো আমি এখানে শাকটা আমার ভালো লাগে, আজকে শাকের সাথে একটা আলু দিচ্ছি। তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম, আমার খেতে ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে। যে কোনো তরকারিতে আমার একটা আমি যেটা করি তরকারি এটা আমার আসলে তারপর কাঁচামরিচটা একটু ফালি করে দিই। তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম, ওই কাঁচামরিচটা খেতে অনেক ভালো হয়ে গেছে। সেটার জন্য আমার সবসময় আমি যেটা করি তরকারি হয়ে আসলে তারপর আমার শাকটা ফালি করে দিই, রান্না শেষ। তারপর আমি এখানে কাঁচামরিচটা খেতে অনেক ভালো লাগে, সেখান থেকে আমি সেটার জন্য আমার ভেজে নিচ্ছি। তো দেখো মাছটা ভাজতে ভাজতে আমার মনে হয় একটু শুকনো মরিচ ভাজি, কারণ আমি এখানে আজকে যে মাছ দিলাম যে সেখান থেকে আমি 3 পিস মাছ তার কেউ নাই, আমি একা তো ভাত, আমি সেটার জন্য চিন্তা করি মাছটা ভাজতে ভাজতে আমার মনে হয় একটু শুকনো মরিচ ভাজি, কারণ সেটার জন্য আমার আসলে পান্তা ভাত হয়ে গেছিল। তো বাসায় তো আর কেউ নাই, আমি এখন আমি পান্তা ভাতটা নিয়ে নিলাম। এখানে আমি মাছ খাইছি 2 পিস, তো সেটার জন্য আমার আসলে পান্তা ভাত খাওয়া। তো এই তো আমি এখন শুকনো মরিচ নিচ্ছি। তো আমি পান্তা ভাতটা নিয়ে নিলাম। এখানে আমি অনেক দিন পরে পান্তা খেলাম, তারপর আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম। তো মজা লাগছে আর এত শান্তি লাগছে ভাতটা খেয়ে। তো আমি এখন এটা লবণ মেখে মরিচগুলো আমি অনেক দিন পরে পান্তা খেলাম, বিশ্বাস করো এত মজা লাগছে আর এত শান্তি লাগছে ভাতটা খেয়ে। তো আমি এখন লবণ মেখে মরিচ। তো আমি ভিডিওটি আজকে মতো এখানে শেষ করতেছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিবে, লাইক কমেন্ট করবে, আমার পেজটি ফলো দিবে। আল্লাহ হাফেজ। তো আমি ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিবা, লাইক কমেন্ট করবে, আমার পেজটি ফলো দিবা। আল্লাহ হাফেজ।